হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে তারপর ঘর থেকে একদম বের হলাম আর সোজা চলে এসেছি রান্নাঘরে। ডেইলি আমার রান্নাঘর থেকেই দিনটা শুরু হয়। হঠাৎ কোনো দিন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি না, কারণ একই রকম ভালো লাগে না, তাই জন্য। তো কদিন ধরে রান্নাঘর থেকে ভিডিওটা করছি না, তাই ভাবলাম আজকে একটু রান্নাঘর থেকে ভিডিওটা করা যাক। আমাদের এই মিক্সচার গ্রাইন্ডারটা যেহেতু এখানটাই থাকে ওভেনের পাশে, তো তেল চিপচিপে হয়ে যায়। আর রোজ এইভাবে আমি কিন্তু মিক্সচার গ্রাইন্ডারটাকে মুছে নিই। আগে না হঠাৎ কোনো দিন করে মুছতাম, তো তার জন্য মিক্সচার গ্রাইন্ডারটা খুবই নোংরা হয়ে যেত। তাই জন্য এখন রোজই একটু করে মুছে নিই ওভেনটা মোছার সময়, তাহলে পরিষ্কারই থাকে। তারপর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি চা করতে। এদিকে চা করাও হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই যাবে বড় ননদের বাড়িতে একটু ঘুরতে, তাই জন্য এদিকে বাবার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে সেদ্ধ ভাতটা হচ্ছিল আর আমি, মা আর আমার বর তিনজনই আমরা এদিকে চা খাচ্ছিলাম। আর বাবা আজকে চা খাবে না, একদম সেদ্ধ ভাত খেয়েই দিদির বাড়িতে যাবে। আর সকাল সকাল যেহেতু যাচ্ছে, তো বাড়ি থেকে কিছু না খেয়ে গেলে নয়, তাই জন্য একটু সেদ্ধ ভাতই বানিয়ে দিয়েছি। তারপর চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে চায়ের বাসনগুলো বেসিনে আমি মেজে নিচ্ছি। আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি কবে বাবার বাড়িতে যাব। আমাদের মধ্যে নিয়ম 8 মাসে বাবার বাড়িতে যেতে নেই বলতে স্বাদ হওয়ার পরে হয় 8 মাসে বাবার বাড়িতে গেলে বাবার বাড়িতেই থাকতে হবে, আর যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তো তাই জন্য আমি শ্বশুর বাড়িতে আছি। 8 মাসটা আমার পার হলে পরে আমি কিন্তু বাবার বাড়িতে গিয়ে 1 মাস থেকে আসবো। বাসনগুলো মেজে জল ঝরাতে দিলাম আর এদিকে আমার বর চলে গেছে বাজারে। এই যে বন্ধুরা, আমার বর গেছিল বাজারে, এখনই আসলো বাজার করে। তো কি মাছ এনেছে চলো তোমাদেরকে দেখাই। সবজি বাজারও করে এনেছে, তো সবজিগুলো আমি রেখে দিয়েছি। এখন চলো মাছগুলো দেখাই। তো এখানটায় এনেছে চিংড়ি মাছ, আর এখানটায় এনেছে এগুলো পুকুরের মাছ, জানি না কি মাছ এগুলো, কি মাছ না। তারপর হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই মাকে এদিকে আমি সবজি কেটে বেছে রেডি করে দিচ্ছিলাম। আর রান্নাটা মা আমি দুজনে মিলেই করব, কারণ মায়েরও সর্দি লেগেছে, জ্বর। তো দুজনেরই আমাদের হঠাৎ করেই শরীর খারাপ। যেই দুজন সবাইকে রান্না করে খাওয়াবো সেই দুজনেরই শরীর ভালো না। এদিকে আমার বরেরও একটু ঠান্ডা লেগেছে। বাড়িতে কি হয়েছে বলো তো, একজনের জ্বর হওয়াতে আস্তে আস্তে সবারই হয়েছে। ফার্স্টে আমার বাবার বাড়িতে আমার বাবার জ্বর হয়েছিল, তারপরে আমার মার জ্বর হয়েছিল। মার কথা শুনে আমার জ্বর হয়েছিল, আবার দেখে দেখে আমার শাশুড়ির, তারপর আমার বরের, শুধু আমার শ্বশুরমশাই বাকি আছে বাড়িতে। তো এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে রান্নাও প্রায় কমপ্লিট। কী রান্না হলো চলো বলে দিই। এখানে চিংড়ি মাছ বাটা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়েছে, আর হয়েছে মাছের ঝোল, বেগুন। কিছুটা মাছ রেখে দিয়েছি, কালকে বর আর আমি খাবো, মা বাবা খাবে না। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সকালের। আর আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে, আর শরীরটাও খুব খারাপ লাগছিল। তো দাদা ভাই গেছিলো বাজার থেকে আসতেও একটু লেট হয়েছে, রান্নাও লেট হয়েছে। আর আজকে শরীরটাও ভালো লাগছিল না, যেই কারণে আরও বেশি দেরি হয়েছে রান্না করতে। মা আমি দুজনে মিলে রান্নাটা করেছি আজকে, কারণ দুজনেরই আজকে শরীরটা ভালো লাগছিল না। তারপর মা এখন গেল পুজো দিতে, আর এখন বেজে গেছে 1টা। অন্যদিন আমাদের 12টার মধ্যে রান্না খাওয়া পুজো সব হয়ে যায়, আজকে দুজনেরই শরীর ভালো না, তাই খাওয়া দাওয়াও লেট হয়েছে, রান্নাও লেট হয়েছে। আর আজকে আমার মুখ ঠুকগুলো একটু অন্যরকম লাগছেও, কারণ আজকে আমার শরীরটা ভালো লাগছে না। মাথাটা একটু কেমন ব্যথা করছে, যন্ত্রণা করছে, শরীরের মধ্যেও একটা কীরকম জানি যন্ত্রণা করছে। বলে বোঝাতে পারবো না যে কী রকম অসুবিধাটা লাগছে, ভালো লাগছে না। আর কদিন ধরে এরকমটা হচ্ছে জানো তো, যে রাতেবেলা আমি ঘুমোই ঠিকই, কিন্তু শুয়ে শান্তি পাচ্ছি না। শুয়ে ঘুমোতে খুব অসুবিধা হচ্ছে। ডান সাইডেও শুতে ভালো লাগছে না, বাঁ সাইডেও শুতে ভালো লাগছে না। মনে হচ্ছে কি আমি একটু উপর হয়ে ঘুমোই, কিন্তু এই সময়টা তো উপর হয়ে ঘুমানো যাবে না, তাই জন্য না ভালো লাগছে না। কদিন ধরে ঘুম কিচ্ছু ভালো লাগছে না, তাই জন্য আজকে শরীরটা খুব খারাপ লাগছিল। তো এখন আমি যাব স্নান করতে। স্নানও করিনি, কারণ আজকে আমার খুব শরীরটা খারাপ লাগছিলো। খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, আর এই যে মা গেলো এইমাত্র পুজো দিতে, তো তোমাদের দাদা হয়ে গেল স্নান করতে। তো আমি বললাম তুমি আগে স্নান করো, কারণ আমার ভিডিও এডিট করা হয়নি। এই যে ভিডিওটা এডিট করছিলাম, এখন ভিডিওটা আপলোডে দিলে আপলোডে ছেড়ে তারপরে যাব স্নান করতে। তো চলো স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, স্নান করে এই যে মাত্র ঘরে আসলাম, আর এদিকে দুধটাও দিয়ে গেল, তাই দুধটা গরম বসাচ্ছি। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, জানি না কেন, দুদিন ধরে এরকম একদম ভালো লাগছে না। ব্লগ কি শুট করবো ইচ্ছেই করছে না শরীর ভালো লাগার জন্য।
তারপরে যে আমি এসে দোকানে বসে আছি, আসলে আমার বর গেছে একটু দরকারে, আমারই একটা কাজের জন্যই গেছে ও। তো আমি এখানে দোকানে বসেছিলাম আর বললাম যে কালকে আমি আর বর মাছ খাবো। তার মানে এটা না যে শ্বশুর শাশুড়িকে দেবো না, আসলে কালকে হচ্ছে একাদশী আছে, বাবা মা তো খাবে না তাই জন্য। আর এদিকে দেখো আমি দোকানে বসেছিলাম, তো অনেকক্ষণ আগেই তো খাওয়া দাওয়া করেছি, আর দুধটা গরম, এখন খেতেও পারবো না, তাই একটা বেকারি বিস্কিট এনে দোকানে বসে বসে খাচ্ছিলাম। এই যে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, আর আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, আজকেও ফুচকা নিয়ে এসেছে। তো এখন হচ্ছে ফুচকা খাবো। দেখো এই ফুচকাটা কিন্তু আলাদা, ওই যে দোকানে কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু আলাদা, এটা বানানো না, বাড়িতে বানানো না। অনেকদিন পরে, কয়দিন থেকে খাইতে ইচ্ছে করে, চারটে নাশ হয়ে গেছে। ফুচকাটা আমাকে খাইতে না বললো, কারণ সত্যি আমার শরীরটা একটু ভালো না, জলটাও ভালো হয়েছে। শরীরটা ভালো না তবুও ফুচকা খেয়েছি, হয়তো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কি বলো তো, আমার দুদিন ধরেই ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু বর আনতে পারছিল না, একটু ব্যস্ত ছিল, তাই জন্য ও আজকে এনেছে। আর ও বুঝতে পারেনি যে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাবে। তো তারপরে আমি সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভালো লাগছিল না। তারপরের দিন এই যে স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মাত্র স্নান করে ঘরে এসেছি। আর রোজই তো নাইটি পরে থাকি, ভালো লাগে না, হয়তো ভিডিওতেই দেখতে ভালো লাগে না, মনে হয় যে রোজই একই রকম নাইটি পরেই ভিডিও করি, হয়তো তোমাদেরও ভালো লাগে না, ভাবলাম আজকে একটু অন্য কিছু পরি। তো এই যে আমি এটা মায়াপুর থেকে এই গোপী ড্রেসটা কিনেছিলাম, ওটার গ্রাউন্ডটা পরে নিয়েছি আর একটা টপ পরে নিয়েছি। তারপরে যে চলে এসেছিলাম জামা কাপড়গুলো রোদে দিতে, কারণ জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম না, ভেবেছিলাম ঘরে এসে আগে ফ্রেশ হয়ে নিই। আর এদিকে আমাদের কিছু গামছা, মানে আমার আর তোমার দাদা ভাইয়ের গামছাগুলোকে ভিজিয়ে রাখলাম। আর আজকে যা গরম পড়েছে, মানে গামছাগুলো না 1 ঘন্টাও লাগবে না শুকিয়ে যেতে, ফটাফট শুকিয়ে যাবে। তাই এদিকে আমি কেচে দিচ্ছি। আর স্নান করেছি জন্য আমি ভেবেছিলাম কি স্নান করে তো শরীর মুছতে হবে, তো আগে স্নান করে নিই, পরে গামছাগুলোকে ধুয়ে দেবো, তাই জন্য আর কি স্নান করার পর গামছাগুলো ধুয়ে দিচ্ছি। আর এদিকে আমার বর যখন স্নান করবে ততক্ষণে গামছাগুলো শুকিয়েও যাবে। আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, যখন গামছাগুলো আমি শুকোতে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে, রোদ উঠেছিল দারুণ, তো তাই জন্য আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর যে ঘরে এসে এখন ভিডিওটা এডিট করতে বসে পড়েছে, আজকে এডিট করে আজকে এই ভিডিওটা আপলোড করব। কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানি।